উনি এটা ব্যাখ্যা দিয়েছেন কিনা আমি জানি না, তবে প্রধান উপদেষ্টাকে দায়ী করা একভাবে করতে পারে লোকজন। কারণ এই আসিফ নজরুল যে প্রেস ব্রিফিং করলেন, উনি সেখানে বললেন যে সর্বশেষ সিদ্ধান্ত দিবেন প্রধান উপদেষ্টা। তার মানে কি? তার মানে আগে যে শেখ হাসিনা যে স্টাইলের সিদ্ধান্ত দিতেন, উনি এখন সেই স্টাইলের সিদ্ধান্ত দেবেন। এখানে গণতান্ত্রিক কোনো সিদ্ধান্ত হচ্ছে না, পরিষদ বসে সিদ্ধান্ত নিচ্ছে না। ওইসব পরিষদ আমরা সহায়তা করব। তো আপনারা সহায়তা কোথায় করছেন? প্রথমে রাজনৈতিক দলগুলো, যে দলগুলো এখন আছে, আওয়ামী লীগকে বিতাড়িত করে তারা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ছিল, তার মানে তাদের উষ্ণতা ছিল। সেই উষ্ণতাকে আপনি এই আপনি এর মধ্য দিয়ে, আপনার এই আলোচনার মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন, হেন তেন যে সমস্ত সংস্কারের তথাকথিত আহ, আইনে, এজেন্ডা এনে আপনি তাদের ঐক্য ফাটল ধরলেন। তার মানে কি? তাদের উষ্ণতাকে আপনি বরফ করে দিলেন। এই বরফের পরে আপনি 17ই অক্টোবর আবার এটাকে উষ্ণতার মধ্যে নিয়ে আসলেন, বরফটা ভেঙে গেল, আপনার উষ্ণতা আসলো। যে এটা তারা সাইন করলো, যাদের যাদের মেইন প্লেয়ার যারা ছিল অলমোস্ট সবাই করেছে বলতে পারি। যদিও রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতি এখানে অনেক বেশি, কারণ জামাত জামাত বিএনপি দিয়ে তো আর সব না। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ বা 14 দল, অন্যান্য দলগুলো এখানে অনুপস্থিত। তো সেই প্রেক্ষিতেও আমরা মনে করি যে এখানে একটা উষ্ণতা সৃষ্টি হলো, তারা একটা স্বাক্ষর করলেন। তারপরে এসে আলী রিয়াজ সাহেব, যে বিএনপি যে সমস্ত বিষয়ে ঐক্যমত পোষণ করেছিল সেগুলোকে ফেলে দিয়ে, উনি এবং জামাত এবং এনসিপির ইচ্ছা অনুযায়ী যেভাবে বিএনপি দাবি করছে সেভাবে আবার এটাকে পেশ করলেন। এখন আবার বরফ জমে গেল। তার মানে কি? তারা একটা বরফ ভাঙলো, আবার সেটাকে আবার বরফ বানিয়ে দিল। তো এই ক্ষেত্রে ডক্টর ইউনূসের ভূমিকা কি? ডক্টর ইউনূসের ভূমিকা হচ্ছে যে উনি এটা দেখবেন। উনি কি রাষ্ট্রপ্রধান? উনি যে একটা ডিক্রি জারি করে দেবেন তার মাধ্যমে হয়ে যাবে? এটা তো যদি মানতে হয়, যদি যদি বলা হয় যে এখন গণভোটের ডেটটা ইয়েতে দেবে, সরকার দেবে, সেক্ষেত্রে তো সরকার সরকার দেবে মানে রাষ্ট্রপতি থেকে একটা আদেশ জারি হতে হবে। বাংলাদেশে তো এখনো প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি হন নাই, যে উনি উনি সিদ্ধান্ত দেবেন। তো সব দিক থেকে মান্না সাহেবরা যদি এই সেন্সে মিন করেন যে উনি এই জটিলতা সৃষ্টি করেছেন, সেক্ষেত্রে হতেই পারে। আর আলী রিয়াজদের আমদানি করেছেন তো ডক্টর ইউনূসই, এবং এই সমস্ত বিদেশি উপদেষ্টা যেগুলো এসছে এগুলো তো ডক্টর ইউনূসই আনছেন। বাংলাদেশে তো এরকম পরিস্থিতি আমরা দেখি নাই যে বাংলাদেশ ঠিক করার জন্য বাইরে থেকে হায়ার করে করে লোক আনতে হবে। তো সেই ক্ষেত্রে তো ডক্টর ইউনূসই দায়ী হবেন। এবং এই যে এই এই সরকারের যে ব্যর্থতা, এই সরকারের যে তলানিতে তার জনপ্রিয়তা, এই সরকার যে এতদিন ধরে যে শাসন করেছে এবং সেটা যে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট শাসন বলে পরিগণিত হচ্ছে, এগুলোর জন্য তো যেমন দায়ী যায় যেটা আসবে, সেটা তো ডক্টর হুম। ইউনূসেরই আসবে। এর বিগত সরকারগুলোতে আমরা যখন সমালোচনা করি, আমরা হাসিনাকে দায়ী করি, আমরা খালেদাকে দায়ী করি, এরশাদকে দায়ী করি, সেভাবে উনার উনার ঘাড়েও আসবে। উনি তো সহি লোক হিসাবে এখন যা যা ইচ্ছা করে যাচ্ছেন, এটা জবাবদিহি তো পরে হয়তো উনাকে দিতে হবে। জি। আহ, কিন্তু এই যে মানে আমার এই একটা প্রশ্ন জাগে সবসময় যে ডক্টর ইউনুসকে করতে হবে, এখন ডক্টর ইউনুস করবেনটা কি? কারণ এক পাশে কিছু দল, অন্য পাশে আবার কিছু গুরুত্বপূর্ণ দল, মানে গুরুত্বপূর্ণ দলগুলোর মধ্যেই যে বিভক্তি। এখন আসলে ডাক্তার আব্দুল তুষার, ডক্টর ইউনুস কি করবেন, বা কি করলে তিনি এই সমাধানটা বা গন্ডগোলের যেটি কথা বলা হচ্ছে কোটানকোট, সেই গন্ডগোলটা মেটাতে পারবেন, সেটি কি বুঝতে পারেন?